গাজীপুরের গ্যাস যাচ্ছে সাভারে, সিএনজি পাম্পে চালকেরা ভোগান্তিতে। জাইদুল কবির ভাঙি। গাজীপুরের শ্রীপুরে তীব্র গ্যাস ও তেলের সংকটের সুযোগে কিছু সিএনজি পাম্প থেকে অবৈধভাবে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ যানবাহনের চালকরা গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, গ্যাস মজুদ থাকা সত্ত্বেও কিছু পাম্পের অসাধু কর্মচারী ও মালিক বেশি লাভের আশায় সিলিন্ডার বা পাইপলাইনের মাধ্যমে গ্যাস অবৈধভাবে কারখানায় পাঠাচ্ছেন। এই অনিয়ন্ত্রিত সংযোগের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি রাখালিয়া চালা এলাকায় এমন একটি ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক শিল্প কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, যা দেশের রপ্তানি বাণিজ্যেও ঝুঁকি সৃষ্টি করছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস সংযোগের সময় বিভিন্ন ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কালিয়াকৈর সহ আশেপাশের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট চলায় অনেক সিএনজি পাম্পে গাড়ি নিয়ে গেলেও চালকরা গ্যাস পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, বেশি টাকার বিনিময়ে পাম্প মালিকরা গোপনে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করছেন। এতে শিল্প কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এবং দেশের রপ্তানি বাণিজ্যেও ঝুঁকি তৈরি হচ্ছে। সরজমিনে দেখা গেছে, চালকদের ফিরিয়ে দিয়ে পাকিজা ট্রান্সফার্ট নামের একটি গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা সাভারে যাবে। শ্রীপুরের বেড়াদি এলাকার স্টার ফিলিং স্টেশন, কাজী ফিলিং স্টেশন, মুহা ফিলিং স্টেশন, হাজি ফিলিং স্টেশন, পুলক ক্যাপ্টেন সহ অন্যান্য ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস বিতরণ করা হচ্ছে। তিতাসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, তাদের কাছে এ ধরনের কোনো পারমিশন নেই। তারা বিষয়টি জানার পর ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা করবেন। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজরদারি কম থাকায় পাম্পগুলোতে এই অবৈধ ব্যবসা চলছে। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওনারা লাগাইছে হইলো কন্টেনার একটাতে দিতেছে আর একটাতে কইরা গ্যাস দিতেছে। একটা 2 লাইন লাগাইছে, একটা করে দিতেছে গ্যাস। এরকম অবস্থা থাকলে তো কিন্তু প্রত্যেকটা পাম্পে যে পাম্পে যায়, খালি এই পাম্পে না, যেই পাম্পে যায় ওই পাম্পে ডাব্বা ভরিয়া ফ্যাক্টরি কল কারখানাতে গ্যাস দেয়, অথচ আমরা ঘন্টা পর ঘন্টা লাইনে থাই, কোনো গ্যাস পাই না ছোট গাড়িগুলা। এই সমস্যাটা মনে করেন প্রেশার নাই কে ভাই, সবসময় কতদিন আগে ভালো আসল ভাই, ওখানে একটা প্রেশার নাই কে ভাই। আইলে মনে করেন যে প্রেশার থাকে 80-90, কয়েকদিন আগেও প্রেশার ভাই ভালো আছে। সমস্যা ওদিক হ্যাঁ, একটা লরিতে মনে করেন 40টা গাড়ির গ্যাস দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ। এটা আমরা এই এলাকার মোটামুটি সবগুলি পাম্পে ঘুরেছি, সিএনজি এবং যে অকটেন পেট্রোল, সবগুলি এই তেলের যে সংকটাপন্ন সৃষ্টি করে তারা দাম বাড়িয়ে তেল বিক্রি করার যে প্রস্তুতি নিচ্ছে। সব পাম্পগুলি এরকম তেল থাকা অবস্থায় তেল দিচ্ছে না গাড়িতে, এবং প্রায় পাম্পেই অবৈধ গ্যাস, যে রাত্রেবেলা এরকম সিলিন্ডার ভর্তি গ্যাস নিয়ে যায় বিভিন্ন জায়গায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, স্টার ফিলিং স্টেশনে তেল ভর্তি গাড়ি আছে, তবুও তারা সংকট সৃষ্টি করে তারা তেল দিচ্ছে না। তারা সংকট বুঝাচ্ছে যে তাদের তেল নাই, কিন্তু তেলের গাড়ি দাঁড়ানো আছে, তেল তাদেরকে দিচ্ছে, ডিপোতে তেল আছে এবং তেল তাদের এত পাম্পেও তেল আছে, কিন্তু তারা তেল দিচ্ছে না। এই যে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, তেল নিয়ে আসছে এবং তেল তাদেরকে দিয়ে গেছে। যে গাড়িতে যে অবৈধ গ্যাস, আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, এরকম 2-4টা গাড়ি লাইন থাকে, একটা গাড়িতে গ্যাস লুট হচ্ছে। আমরা এখন ড্রাইভারের সাথে কথা বলবো যে উনি কোন কোম্পানি থেকে এসেছেন। আপনি কি এই গাড়ি ড্রাইভার? হ্যাঁ, এটা কোথায় যাবে এই গ্যাস? সাভার। আপনি সাভার থেকে এখানে এই যে সিলিন্ডার গ্যাস নিতেছেন, এটা কোন ফ্যাক্টরি? সাভার পাকিজা। হ্যাঁ, পাকিজা। পাকিজা। আপনি যে অবৈধ সিলিন্ডার ভর্তি গ্যাস নিয়ে আছে, আপনার জীবনের রিস্ক নেই? রিস্ক তো আছেই। তারপর আপনি কি, এটা কি কোম্পানি গাড়ি না আপনাদের ব্যক্তি মালিকানা কোনো ট্রান্সপোর্ট? ট্রান্সপোর্টে মনে হয় ট্রান্সপোর্টে সম্ভব। আপনারা এই গাড়ি ভর্তি যে আপনারা এই স্টার ফিলিং সিলিন্ডার ভর্তি আপনি যে নিয়ে আসেন, আপনি জীবনের নিরাপত্তা নাই, তারপরে অবৈধ আপনি নিয়ে আসতেছেন। এবার এই ব্যাপারে আপনার অভিমত কি বলেন? কি বলবো স্যার, বলেন আপনার কি অভিমতটা কি? রিস্ক মানে এরকম বোমা যেরকম থাকে, বোমা, হ্যাঁ, এইরকম রিস্ক নিয়ে আপনি গাড়ি আসেন, আপনার কোনো অভিমত ব্যক্ত করেন, আপনার কোনো ভয় হয় না? বা আপনার এই অবৈধ ভয় তো হয় স্যার, একটু ভয় হয়। আপনারা জানতে চাই যে আপনাদের গ্যাস দিচ্ছেন এইভাবে, হ্যাঁ, এটা কি পারমিশন আছে আপনার কাছে?
এবার আপনি দিনে আসেন, ম্যানেজারের কাছে পারমিশন আছে, দিনের বেলা আসেন। দিনের বেলা আপনার যে ম্যানেজার উনি জানে সবকিছু, আপনি আপনি কি? দিনের বেলা আসেন, আপনি আপনি কি? কেশিয়ার, কেশিয়ার। কেশিয়ার। আপনাদের এই বললেন যে পাম্পে তেল নাই, এই ব্যাপারে আপনার কি বলবো? তেল নাই, আমরা যে জায়গা থেকে তেল আনি ডিপু, ওই জায়গা থেকে তেল দিতেছে না, তেল বন্ধ। তেল দিচ্ছে না, আপনার তো পাম্প আমার কথা বুঝেন আপনি, আমার কথা বুঝেন, তেল দিচ্ছে না, ওইখান থেকে যদি তেল না দেয় আমরা আপনারা তো এরকম লেখেন নাই, পাম্পের পাশে লেখেন নাই যে আপনার তেল আপনি নাই। জানেন না, আজকের খবর জানেন না, প্রত্যেকটা পাম্পে তেলের সংকট, হ্যাঁ। প্রত্যেকটা পাম্পে তেলের সংকট, এমন না যে শুধুমাত্র এই পাম্পে তেল আটকে রাখছি আমরা, প্রত্যেকটা পাম্পে তেলের সংকট। এখন যদি আপনার কাছে আমাদের কাছে অকটেন পেট্রোল না থাকে, আপনারা দিমু কই থেকে? আমরা তো সারাই দিলাম, আপনি তো বাইক নিতে পারেন, লয়ে এলন, নাইকা বাইরে কি আপনার পাম্পে কি তেল নাই? তেল নাই, আপনার কি তেল দিচ্ছে না? তেল দিচ্ছে না। আপনার কোন পাইয়ার ডিলার? যমুনা, যমুনা মেঘনা যমুনা ম্যাগ আপনার তেল দিচ্ছে না? দিচ্ছে না। আপনার কি ডিও আছে আপনাদের? জি আছে। আর আপনি গ্যাস সম্পর্কে কি বলতে চান? গ্যাস অবৈধ গ্যাস সম্পর্কে জানতে গেলে আমি ম্যানেজারের সাথে আলাপ করছি। আপনার গ্যাস সম্পর্কে আমাদের আপনার ম্যানেজার আপনাকে অনুমতি দিয়ে গেছে? অনুমতি দিয়ে গেছে, জি, অনুমতি দিয়ে গেছে।